এই জায়গাটা হচ্ছে বেতা পশ্চিম পাড়া, মানে সকালবেলা বৃষ্টির মধ্যে চলে এসছি। এই যে দিদিভাইকে দেখাচ্ছে, খুবই কষ্টে থাকেন। এমনই একটা অবস্থা তার, তিনি কাজ করতে পারেন না, মানে কাজ জানেন না কিছু। ওনার স্বামী মারা গেছেন, তো ওনার মুখ থেকে শুনে নি কি ঘটনা। মানে আপনি এখানে কত বছর আছেন? বিয়ে করে এসছেন কত বছর? 13 বছর হবে। 13 বছর হবে। বাপের বাড়ি কোথায়? বাবার বাড়ি আমনান। হ্যাঁ, আমনান। আমডাঙ্গা? আমনান। আমনান মানে হাড়ি পার হয়ে যে আচ্ছা, আমনান। আচ্ছা, হ্যাঁ, আমি চিনি না হয়তো। বেশ, তারপরে স্বামী মারা গেছে শুনলাম, কিভাবে? ব্রেন স্ট্রোক হয়েছিল। ব্রেন স্ট্রোক হয়েছিল? আচ্ছা, তা এখন কিভাবে চলে? ওই চলে জানা করে কাজ করি, পারিও না সব কাজ করতে। কাজ করতে পারেন না, মানে কাজ জানেন না, তাই তো? মানে পেট চালাতে হবে বলেই কাজে যান, তাই তো? কি কাজ করেন? এই তিল কাটা হয়তো, শুকনো হয়তো, এইগুলোই পারি, আর পারি না কিছু কাজ করতে। তিল শুকানো হলে পরে সেগুলো বের করা, তাই তো? আর কিছু করতে পারেন না। বাচ্চা কটা? বাচ্চা দুটো। এটা ছেলে? এটা ছেলে। ও, স্কুলে রাখা, বড় স্কুলে আছে। বড় বলতে ছেলে না মেয়ে? ছেলে। ও, 2 ছেলে আপনার? এর থেকে একটু বড়। এর থেকে একটু বড়। 5-এ পড়ছে। 5-এ পড়ছে। তো এই যে পাশের দিদি কথা বলছেন, ওনাকেই আমি জিজ্ঞেস করলাম, তো উনি তখন আমাকে দেখিয়ে দিলেন যে এই বাড়িটা ওই কলপাড়ে ছিলেন। কলপাড়ে ছিলেন তো বললেন। তো এবার এরা তো পড়াশোনা করে, স্কুলে পড়ে বাচ্চারা? এরা স্কুলে পড়ে, তাই তো? এ কোন স্কুলে পড়ে? 1-এ উঠেছে। আর এর থেকে বড়টা 5-এ পড়ছে। তা ওদের লেখাপড়া চালাতেও তো খরচা হয়। হ্যাঁ, খরচা। মাইনেই দিতে পারি না, কত বছরের মাইনে বাকি পড়ে গেছে। মাইনে দিতে পারেন না? স্কুলের নাকি প্রাইভেট? ওটা প্রাইভেটের। ও, প্রাইভেটে আর যেতে পারে না, তাই তো? তো মানে আপনি যে বাইরে কাজ করেন, এই টিলের কাজ করেন, তাতে কত টাকা আসে? 240 টাকা করে দেয়। দিন প্রতি? কখন যান? হয়তো সকাল 7টার সময় যায়, হ্যাঁ, 2টার সময় বাড়ি আসে। 7টায় যান, 2টায় আসেন। মানে খোসা থেকে তিল ছাড়ানো, এই কাজটুকুনি, তাই তো? তো তাই দিয়ে চলে সংসার? ওই চলে। আচ্ছা, মানে ওদের লেখাপড়ার প্রাইভেট টিউটারে পয়সাটা দিতে পারেন না, তাই তো? আর ওরাও তো ছোট অনেক, কি করবে? কত বছর আগে মারা গেছেন উনি? এটা 1 বছর হবে। মাত্র 1 বছর হয়েছে মারা গেছেন? ও, বড় ছেলেটাও তো ক্লাস 5-এ পড়ে বলেন, তো ওর তো এখন 5-এ পড়ছে, মানে ওর খাতা পেন পেন্সিলের প্রচুর দরকার। সবই দরকার লাগে, কিন্তু কিনে দিতে পারি না। কিনে দিতে পারেন না? না, আচ্ছা। তো এখন সমস্যা হচ্ছে যে বাচ্চা দুটোকে বড় করা, মানে আপনার একটা বিশাল চ্যালেঞ্জ যে এদেরকে বড় করবেন। হ্যাঁ, মানে লেখাপড়া শেখানোটা তো সব থেকে আগে দরকার। তো সেখানে মনে করবেন না, চিন্তাই চালায়। হ্যাঁ, ভাসুররা ধরো, ভাসুররা কিছু দিল। আচ্ছা, একটা ভাসুরকো আছে, সে কিছু দিল, সবাইকার কাছে চেয়ে চিনতে ওর মানে দিনটা যা হোক করে কাটে। আচ্ছা, ছেলেরা ভালো মন্দ খেতে চায়, খেতেও দিতে পারে না। খেতে দিতে পারে না? না, ছেলেরা এখন বাচ্চা, ওরা কি জানবে? ওরা এবার চায় মায়ের কাছে, মা আমায় 10 টাকা দাও, এর মারধর করে। আমি আবার এসে বলি মারধর করছিস কেন? ওরা যখন বড় হবে তখন কি আর চাইবে না। সেই এখন তো ছোট, ওরা অবুঝ। 240 টাকায় কি আছে বলুন দাদা ভাই? কিছু আছে কি? না, কিছু নেই। তাও কি চাল কিনতে গেলে সেখানে 35 টাকা। প্রতিদিন কাজ থাকে? না না না, কতদিন থেকে মানুষ বসে আছে। এখন মেশিন হয়ে গেছে, যা হচ্ছে মেশিনে হচ্ছে। হ্যাঁ, ধান কাটা হচ্ছে মেশিনে হচ্ছে। সেই তাহলে এবার আপনি শুকোতে যাবেন, এত রোদ, এত গুনসুনি গরম, দুদিন কাজ করেই মানুষ আলামারা হয়ে যাচ্ছে। এত সেটাই। হ্যাঁ, মানে সে আর কাজে যেতে পারছে না, এইরকম অবস্থা। কি বলছেন? স্বাভাবিক কথাই, মানে যখন রোদের তাপ ওঠে তখন তো কাজ করা যায় না। তাহলে মানুষ তো সবাই, কিন্তু তখন আমরা কাজ করতে পারি না। তখন এত মানে যে রোদের
সে রোদে আমরা থাকতে পারি না, তখন কি করি 2 দিন কাজ করি 2 দিন রেস্ট নিই। তাহলে সংসারটা বুঝতে পারছেন কি করে চলছে মানুষের। সেই তো। হ্যাঁ, এবারে আমি বলছি আজকে আমার একটু হয়েছে, কিন্তু ওনার কি অবস্থা হয়, ও যখন হয় কাঁদে, লোকের কাছে কাঁদলেই আর কি করবে, কে কত দেবে। এই যে দুটো যা আছে, দুটো ভাসুর আছে, শাশুড়ি আছে, শাশুড়ির স্বামী নেই, ও একটা নাতিকে নিয়ে খায়। আচ্ছা, নাতিকে নিয়ে খায়। এবারে ছেলেরা আছে, ছেলেদের নিয়ে একটু আধটু জমি জায়গায় চাষ করে, সেরকম চাষবাসেরও এখনো মানে নেই, সুখ সুবিধা নেই। এবারে আপনি যদি একটা আয় নেই, মানে চাষ করে 1 বিঘা জমি যদি চাষ করা হয় 2000 টাকা মিনিমুলাকে দিতে হবে। হ্যাঁ, 2000 টাকা সার, আবার মানে ধান দিতে হবে, তারাকে 3 বস্তা ধান দিতে হবে। তাহলে আপনার কি থাকবে, ঝাঁটাকুলো নিয়ে আপনাকে বাড়িতে আসতে হবে। তাও কি করে মন চায় না, খুচখুচ করে দিয়ে একবারে পাওয়া যায় বলে তাই আমরা চাষবাসটা করি। আমরা চাষবাস যে করি, আমাদের যে লাভ থাকে, আমাদের লাভ থাকে না, চাষিদেরই লাভ থাকে। ওরা তো ঘরে বসে বসে 3 বস্তা ধান পাচ্ছে, তাহলে বলুন আমাদের কিছু লাভ আছে? কিন্তু কি করব, আমরাকে করতেই হবে, একটু না করলে আমরাই খাবো কি, আমাদের জমি নেই, জায়গা নেই। এনার অবস্থাটা তো অনেকটাই খারাপ, মানে এনার অবস্থাও যা, আমাদের অবস্থাও তাই। আপনারা তো কাজ করতে পারেন, কাজ করতে পারি, ছেলেরা বড় হয়েছে, এনার ছেলেরা বড় নয়, ও নিজেও কাজ করতে পারে, নিজে কাজ করতে পারে। ওইজন্যই আর তারপরে মানে বেশি দিন হয়নি স্বামী চলে গেছে, হ্যাঁ 1 বছর, এর মধ্যে কুলিয়ে ওঠা তো অনেক মুশকিল। হ্যাঁ, নিজেকে সেই জায়গায় কাজের মতো এতদিন তো কাজ করতে হয়নি, যা রোজগার করেছে স্বামী করেছে তো। হ্যাঁ, এখন এইরকম একটা পরিস্থিতিতে পড়ে গেছে যে রোজগার না করলে কিছুতেই চলবে না। দুটো বাচ্চাকে মানুষ করা খুবই কঠিন ব্যাপার। বাচ্চারা স্কুলে যায়, ওনার বাচ্চা যদি না যায় ওর মনটা কষ্ট হয়। এইরকম অবস্থা, সকালে কিছু খাওয়ারই থাকে না, সকালে খাওয়ার মতো কিছু থাকে না। না, ছেলেরা এবারে বায়না করে, কি করবে, রাগে ছেলেরাকে মারধর করে। না, মারধর করলে তো হবে না, বোঝাবেন, হ্যাঁ ওদেরকে বোঝাবেন। হ্যাঁ, যেহেতু নিজে একা এখন হয়ে গেছে, হ্যাঁ আপনারাও একটুখানি দেখবেন, দেখে রাখবেন। আমরা হয়তো আজকে আসলাম, হ্যাঁ আবার কতদিন পরে আসবো তার ঠিক নেই। কারণ কি, এর আগে এই আপনাদের পাড়াতেই এসেছিলাম 4 দিন আগে, 4 দিন পরে আজকে এসে আবার ঘুরে গেল। এবার যারা যারা ফোন করে তাদের যদি কিছু দরকার হয় আমরা দিয়ে যাই। এবার ওনার কাছে আজকে এলাম, শুনে আপনাদের কাছ থেকে শুনেই এলাম যে এরকম কষ্টে পড়ে রয়েছে। তো নিজে রোজগার না করলে কিন্তু পেট চলবে না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, চলে না। আর ও যে কাজ করবে, পুরো শরীর খারাপ, চাপের কাজ করতে পারবে না, চাপের কাজ করতে পারে না, চাপের কাজ করতে পারে না। কেন, ওর একটা মানে বুকে টিউমার হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, সেইটার জন্য চাপের কাজ করতে পারে না, হাঁপিয়ে যায়। কিন্তু সঙ্গে সাথে নিয়ে যায়, ঠিক কথাই, যে আমাদের সঙ্গে চলো এই কাজটা করবে, যা 240 টাকা পায় তাই ভালো, কিন্তু শরীরে দেয় না। না, কিন্তু ও পারে না, তাও যাই, কি করবে, ছেলেদের মুখ তাকিয়ে যেতেও হবে, স্বাভাবিক কথাই। না, এটা খুবই কষ্টের, মানে আমার খারাপ লাগছে দেখে যে এইটুকুনি বয়স। আর কত হয়েছে? হ্যাঁ, অল্পই বয়স। হ্যাঁ, এই বয়সে এরকম ভাবে স্বামী চলে গেছে। 1 বছর হচ্ছে, 18 বছর না হলে বিয়ে হবে না, তখন আমাদের 13 বছরে বিয়ে হয়েছে। সেটাই। হ্যাঁ, এখন তো বলছে যে 18 বছর না হলে হবে না। হ্যাঁ, তখন তো অল্প বয়সে বিয়ে হয়েছে, দেখে মনে হচ্ছে, কি মনে হচ্ছে যে বেশি বয়স হয়ে গেছে? না, একদমই নয়, তো অল্প বয়স তো, মানে আমি তো বুঝতে পারছি যে বিয়ে দিয়ে দিয়েছে, তারপরে এই 2টো সন্তান, এদেরকে মানুষ করা, বাকি জীবন তো পড়েই রয়েছে, কিন্তু খুবই কষ্ট করবে, ছেলেদের মুখ তাকিয়ে। আচ্ছা, আমি এরপরে আসবো। হ্যাঁ, আজকে আমি মুদিদ্রব্য নিয়ে এসেছি, আমি দিয়ে যাব কিছু। হ্যাঁ, সেটা আমার কাছে সব সময় থাকে না, আমি কোনো জায়গায় ভিডিও করতে যাই, করার পর তখন দেখি যে সেই বাড়িগুলোতে দিয়ে আসার পরে বাদ বাকি আরও 2-1টা বাড়িতে ঘুরে দেখি, তখন যদি থাকে আমি দিয়ে যাই। তো আমি নিয়ে এসেছি, আজকে দিয়ে যাব। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি মানে কোনো সময় কোনো অসুবিধা হয়, তাহলে আমাকে ফোন করে বলবেন, আমি এদিকে আসলে পরে
বাচ্চাদের জন্য খাতা পেন দিয়ে যাব, ঠিক আছে? ফোন আর নাম্বারটা আমি দিয়ে যাচ্ছি, আমার হ্যাঁ, কাছে ফোন নাম্বারটা লিফলেট আছে, ভালো করে রেখে একটা লিফলেট দিয়ে যাচ্ছি, আর মুদি দ্রব্যটাও দিয়ে যাচ্ছি, মুদি দ্রব্যটা। আর আমি যেটা বলছি, ওটা এমনই কথা যে ছেলেটাও স্কুল যায় ব্যাংকের বইগুলোতে ঠিক করে দিতে পয়সাও পাচ্ছে আচ্ছা মুদি মালটা আমি দেই, রেশনে কিছু পান নাকি? না বড় রেশন কাট করে রেশন পান পা পেতাম আগে 1 কিলো করে চাল দিতে মাত্র? হ্যাঁ তো এখন সেটাও পান না? না আচ্ছা লক্ষ্মীর ভাণ্ডার হ্যাঁ লক্ষ্মী ভান্ডারটা পাই ওটাই পান, তাই তো? আর কিছু পান না? কেউ কোনো দিনও সাহায্য সহযোগিতা করতে আসেনি? কোনো সংস্থা থেকে আসেনি না? ওরা পার্টির লোকরাকে না দিলেই এখানে ভালো হয়। কিচ্ছু দেয় না হ্যাঁ সে তো ঠিক কথাই। আচ্ছা এরকম ধরো সে মানে কেউ এখনো খোঁজ নেয় না, না কোনো কেউ আসে না খোঁজ নিতে যে কে কিভাবে আছে, না কত কষ্টে আছে, সেটা কেউ খোঁজ নেয় না। খেয়ে বেঁচে আছে কিনা সেটুকু খোঁজ নেওয়ার মতো লোক নেই। এবার বাড়ির লোক কি করবে? আচ্ছা আমি এই লিফলেটটা দিচ্ছি, এটা রাখুন, এখানে আমার ফোন নাম্বার আছে, আর আমি মুদিখানাটা আমি নিয়ে এসেছি, আমার গাড়িতেই আছে, আমি দিয়ে দিচ্ছি। এই দিয়ে চালাতে থাকুন, যদি কখনো সমস্যা হয় ওই ফোন নাম্বারে ফোন করবেন, আমি দিয়ে যাবো। আর বাবুদের যখন ওদের দেখবে যে ওই বই খাতা পয়সা পয়সা দিতে পারছি না, পাইবে আমরা টাকা দেই না কিন্তু, হ্যাঁ টাকা দেই না। টাকার কথা আমি বলছি না, খাতা বই পেন খাতা, যদি হ্যাঁ। প্রয়োজন হয় খাতা পেনটা আমরা দেব, ঠিক আছে? আর মুদিখানা মালটা দেবো, এইটুকুনিটা আমরা দিয়ে থাকি। তো বাচ্চা বড়টা ইয়েতে স্কুলে গেছে, হ্যাঁ আর এটা ছোট ক্লাস 1-এ পড়ে। আচ্ছা না, খুবই কষ্টের তাও কথা। স্কুলে যেতে চায় না, ছাতা নিয়ে আর নেই, কি নিয়ে যাবে ভিজে ভিজে ছেলেরা? এই তো সেটাই তো। বাড়িতে আছে। এবার ছাতা পায়, সব ছেলেরা ছাতা নিয়ে যায়, ওনার ছেলে যদি না ছাতা পায় আমি যাব না। ও বাচ্চাটা ছাতা নিয়ে যাচ্ছে, তুমি আমায় ছাতা কেনার পয়সা থাকলে তবে তো সে ছাতাটা কিনবে। একটা আবার বলবে সাইকেলে যাচ্ছে আমাকে সাইকেল দিলে না তো আচ্ছা ঘরটা একটু দেখা যাবে, ওরা একটা শখ। দেখি তো। ঘরে আবার ঢুকে দেখি হ্যাঁ সব ওই কোনো রকমে কাগজ দিয়ে দিয়ে ঢাকা আছে, ওপরটায় কাপড় দেওয়া, সেদিকে আর এদিকে প্লাস্টিক দেওয়া, তাই তো? জল পড়ে? হ্যাঁ জল পড়ে হ্যাঁ ওই তো ঝুলে রয়েছে অনেকটা, দেয়াল বেয়েও জল পড়ে, বুঝতে পারলাম। এবার এ চিন্তা করে আমাদের উপরওয়ালা দেখলে সব কিছু হয়, উপরওয়ালা না দেখলে মানুষই দিয়ে পারে। পারে বলো একটা যে কোনো জিনিসই ঠিক আছে দিদি ভাই, আমি একটু দাঁড়ান, আমি মুদি মালটা দিয়ে যাচ্ছি আপনাকে, হ্যাঁ গাড়ি থেকে নিয়ে আসি, এই নিন। এর মধ্যে ওই মুসুরির ডাল, রিফাইন তেল, তারপরে ওই জিরে, কালো জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ, সার্ফ, সাবান, এগুলো আছে, এগুলো ব্যবহার করতে থাকুন। আবার যদি কখনো প্রয়োজন হয় ফোন করবেন, হ্যাঁ ঠিক আছে, আজ রাখি তাহলে, ভালো থাকুন।